আগামীকাল ৭ মে মঙ্গলবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। কেটে, কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, অনেক কিছু আপনারা পিছিয়ে থাকবেন। যারা বলছেন আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, তাদের উদ্দেশ্যেই বলব যে একটু কষ্ট করে সম্পূর্ণ দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা জানেন, আমি জানি। একটু ধৈর্য করে শুনুন। কারণ অনেক কিছু ভুল ধারণা আপনাদের মধ্যে আছে এই আলোচনায়। এটা প্রত্যেক দিনের আলোচনা, অর্থপ্রাপ্তির যোগ। প্রত্যেক দিন আমি আলোচনা করি। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করি। এছাড়া এই অর্থপ্রাপ্তির যোগ আর লটারি সম্পূর্ণ আলাদা। আপনাদের মধ্যে কিছু কাজ করে যে অর্থপ্রাপ্তির যোগ আর আপনার রাশি আছে, আপনাকে লটারি কাটতে হবে, কোটিপতি হবেন। সেই জায়গাটাই আপনাদের কিন্তু ভুল হয়। তাই এই ভুলটা কখনো করবেন না। অর্থপ্রাপ্তির যোগ মানে আপনার হাতে ১০ টাকা এসেও ধরা দিতে পারে। সেটা রাস্তায় পড়ে পেতে পারেন, সেটা পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, সেটা আপনার গচ্ছিত অর্থ হতে পারে, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকেও রিটার্ন পেতে পারেন আগামীকাল। যেভাবেই হোক না কেন ১০ টাকা বা কোটি টাকা আপনার হাতে আসবে, এটাই অর্থপ্রাপ্তি যোগ। সেখানে লটারি থেকেই আসতে হবে তা কিন্তু নয়। আবার লটারি থেকেও আসতে পারে, সেটা যদি কোনো লটারি বিক্রেতা জোরপূর্বক আপনাকে একটা টিকিট দিয়ে যায়, আপনি নিতে চাইবেন না, জোর করে দেবে সেখান থেকে। তাই এটা ভালো করে বুঝতে হবে। আপনি দোকানে, দোকানে লটারি কাটবেন ঘুরে, ঘুরে আর কোটিপতি হবেন, একদম না। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। আর আপনারা যারা বুঝতে পেরেছেন ভাগ্য বদলে গেছে, আর যারা এখনো বুঝতে পারেনি তাদের ভাগ্য কিন্তু বদলায়নি। দেখবেন আমার এই আলোচনা যারা ফলো করছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মিলছে না, আবার ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মিলছে। যেটা আমি 50% বলি। ম্যাক্সিমাম কেন বললাম? আপনার কাছে মনে হতে পারে যে আমার সাথে মেলেনি, অনেকের সাথেই মেলেনি। আবার যাদের মিলছে তারাও কিন্তু এটাই ভাবতে পারে যে সকলের সাথেই মিলেছে। দেখুন, আপনাকে বুঝতে হবে ভালো করে যে এই যে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। যাদের জানতে অজান্তে জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। আর সকলের কখনো ভালো থাকতে পারে না, সকলের খারাপ থাকতেও পারে না। যে কারণে আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনা তাদের ভাগ্য বদলে যায়, আর 50% জাতক জাতিকাদের কিছুই মেলে না। যে 50% জাতক জাতিকাদের মেলে না তারা কারা? তাদের মধ্যে হয়তো আপনি আছেন, তাই আপনার সাথে মেলেনি। তাই আপনার সাথে মেলেনি কেন, সেই খোঁজটা যদি আপনি করেন, সেই প্রবলেমটা যদি আপনি বার করেন, তাহলে কিন্তু আপনার সাথে পরবর্তী সময় মিলবে। কারণ আপনাকে খুঁজে বার করতে হবে কেন মেলেনি। তখন জানতে পারবেন কি কারণ, সেটাকে সলভ করার চেষ্টা করবেন, ভালো সময় আসবে। তাই এইভাবে এগোতে হবে। আর যার জন্য আপনাকে কি করতে হবে? আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন। আর এটা আপনার যাকে ভালো লাগে সেখান থেকেই করাতে পারেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার সঙ্গে করতে পারেন। আরেকটা ছোট্ট মেসেজ দেওয়ার ছিল। দেখুন, আমি আ ৮ তারিখ থেকে ১৪ তারিখ থাকছি না। আমার এই মন্দিরেও থাকছি না। যারা আসবেন ভাবছেন, এই কটা দিন বাদ দিয়ে আসবেন। ৮ তারিখ থেকে ১৪ তারিখ আসবেন না। কারণ এই সময়টা আমি থাকব না। এছাড়া যারা অনলাইন প্রেডিকশন করানোর জন্য পে করছেন, এই কটা দিন পে করবেন না। পে করলে আপনার টাকাটা মার যাবে না, পড়ে থাকবে। আপনাকে কল করা হবে সেই ১৪ তারিখের পর। তাই এই কটা দিন আপনার টাকাটা আটকে থাকবে। বাস এটাই। আপনি করছেন বলে মার চলে যাবে এরকম ব্যাপার নেই। অনেকেই এরকম ভাবেন, কিন্তু এখানে কোনো চিট হয় না। এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার মন্দিরের, এবং আমি ফেস কথা বলছি। আপনি পে করছেন, পে স্লিপ আছে আপনার কাছে। এখানে তো ওইসব কোনো গল্পই নেই। কোনো রকম চিট হয় না। কিন্তু দেরি হয়ে যাবে আপনার। তাই কেউ পে করবেন না এর মধ্যে। ১৪ তারিখের পরে পে করুন। যারা অনলাইন দেখানোর জন্য পে করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলা। আর যারা আসবেন তারাও এই ১৪ তারিখের পরে আসুন। এই কদিন আমি থাকছি না, কামাখ্যা চলে যাচ্ছি। অমাবস্যা, সেই কারণে। আর আপনাদের শুধু একটা কথাই বলব, আপনাদের যেখানে ভালো লাগে সেখান থেকে জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক হয়ে তারপরে এগোন। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি, এবং একটা কথাই বলি, আপনার গ্রহ সাপোর্ট থাকবে আপনার সাথে মিলবে, গ্রহ সাপোর্ট থাকবে না মিলবে না। এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃষ রাশি। দারুণ সময় থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার যদি
বৃষ রাশি হয় আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনার বৃষ রাশি আপনি প্রত্যেকটা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, তাহলে আপনাকে বলবো যে আপনি হয়তো ভাবছেন যে প্রত্যেকটা রাশিকেই লটারি কাটতে বললো, আমিও কাটি। না, সকলের জন্য বলা হয়নি। আপনি আজ প্রথম দেখছেন বলে বুঝতে পারেননি। এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, সেটা আপনার জন্য বড় ভুল হবে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, আপনারও কিন্তু আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে বলেছেন লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত যারা থাকবেন ভিডিওটা তারা কিন্তু জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার কর্কট রাশি, আপনি হয়তো ভাবছেন যে কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল কাজটা করবেন না। দেখুন, এই লটারি কাটার সময়টা সকলের জন্য নয়। এই লটারি কাটার সময়টা বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা সঠিক না। আর যদি আপনার মনে হয় আদৌ লটারি থেকে আপনার প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনু রাশি। দারুণ সময় থাকছে। আগামীকাল হঠাৎ করেই কিন্তু আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সময়টা ভিডিওর শেষে কিন্তু আমি বলবো। আর আপনার ধনুরাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে ধনুরাশি মানেই লটারি কাটতে বললো, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল এটা। আপনার ধনুরাশি, আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না, এটা সকলের জন্য নয়। আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। এটা সম্ভব। এরপর আসুন মীন রাশি, সর্বশেষ 4 নম্বর। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ আপনারও তৈরি হয়েছে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় আমি ভিডিওর শেষে বলে দেব। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন যে মীন রাশি মানেই লটারি কাটতে বললো, তাদের উদ্দেশ্যে বলবো একদম না। আপনার মীন রাশি, আপনি কখনো লটারি কাটেননি, লটারি কাটতে যাবেন না। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলেই আপনার জন্য সময়। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথেই কি মিলবে? না, এই প্রত্যেকের সাথে মিলবে না। যাদের যাদের জন্মছক বা হস্তরেখার রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া, তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। এবার আসুন যে এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশির মধ্যে যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা কাটতেই হবে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে। কি কি? বৃষ, কর্কট, ধনু, মীন। সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ, একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময় বলে দিচ্ছি, আগামীকাল দুপুর 2:50 থেকে বিকেল 4:28 রাহুকাল সময়। এই সময় কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।